সূরাতুল বাকারা ৩ নম্বর রুকুর শেষ দিকে গবেষণামূলক শিক্ষা হিসেবে আয়াতে কারিমা পেশ করেছেন। হে দুনিয়ার মানুষেরা, কিভাবে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাশুকরি করতেছো, আমার নাফরমানির ভেতরে লিপ্ত, অথচ তোমরা ছিলে মুর্দা। ওই মুর্দা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন একটা সময় তোমাদের ছিল যে অস্তিত্ব বলতে কিছু ছিল না। ওই মুর্দা থেকে আমি তোমাদেরকে জিন্দা করেছি, এক পর্যায়ে দুনিয়ার বুকে প্রেরণ করে তোমাদেরকে হায়াতে জিন্দেগি আমি দান করেছি। জেনে রাখো, একদিন মৃত্যুর মাধ্যমে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, মৃত্যুবরণ করতে হবে। আবার মৃত্যুর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করব, অথবা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের প্রত্যাবর্তন করতে হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত আফসোসের সাথে দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলতেছেন, হে দুনিয়ার মানুষরা, তোমরা একবার গবেষণা করে দেখো, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। অস্তিত্বহীন অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্ব দান করেছি। আল্লাহ পাকের কথাটাই কবি কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। কবি বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে পর হইলাম আমি। ও বান্দা, যখন তোমার কেউ থাকবে না তখন থাকবো আমি, আমার কাছে আসতে হবে বান্দা যতই ভাবো তুমি। এমন একটা সময় আমাদের ছিল, অস্তিত্ব বলতে কিছুই ছিল না। ওই অস্তিত্বহীন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করতেছেন, হে দুনিয়ার মানুষেরা, অস্তিত্ব বলতে কিছুই ছিল না। ওই অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্ব দান করেছি। অস্তিত্ব দান করে রূহ আকারে সৃষ্টি করে তোমাদেরকে আলমে আরওয়াতে রেখে দিয়েছি। আল্লাহু আকবার। অস্তিত্বহীন অবস্থায় অস্তিত্ব দান করে রূহ আকারে আলমে আরওয়াতে কে রেখেছেন? আলমে আরওয়াতে আমাদেরকে সৃষ্টিকর্তা কে ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরওয়াতে আমাদের রূহকে সৃষ্টি করে রেখে দিয়েছেন। সেখানেও প্রশ্ন জবাব হয়েছে। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ওয়াদা করে এসেছি। আল্লাহ পাক একটা প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? এক পর্যায়ে আমরা সবাই জবাব দিয়েছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে ওয়াদা নিয়েছেন। সেই হাসরের মায়ের আপনার আলমে আরওয়াহের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে ওয়াদা নিয়েছেন। ওয়াদা নেওয়ার পরে পর্যায়ক্রমে দুনিয়ার বুকে আমাদেরকে প্রেরণ করেছেন। এই দুনিয়াতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতা দান করেছেন। আল্লাহর বিধান মতো কারা কারা দুনিয়ার বুকে আল্লাহর বিধান মেনে আমরা চলি, আর কারা আল্লাহর বিধানের উল্টা চলে, এটা পরীক্ষা করার জন্যই মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। পরীক্ষা করার জন্য দুনিয়ার বুকে পাঠিয়েছেন। কারা আল্লাহর ওয়াদা রক্ষা করে, আল্লাহর ওয়াদা কারা ভঙ্গ করে, আলমে আরওয়াতে রূহের জগতে সেই ওয়াদা করা হয়েছে। আমরা ওয়াদা করে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন স্বীকারোক্তি নিয়েছেন, হ্যাঁ আপনি আমাদের প্রভু। এই কথা আমরা সবাই স্বীকার করে নিয়েছি, স্বীকার করেছি। এখন প্রভু হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কি প্রাপ্য রয়েছে, আর বান্দা হিসাবে কি কাজ আছে, করণীয় আছে, সেই কাজ করণীয় বিশেষ করে আল্লাহ পাকের বন্দেগী করার জন্য মূলত এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। এই জন্য কিতাবের ভেতর লেখা আছে, এই আলেমে দুনিয়াকে আলেমে বন্দেগী বলা হয়। আলেমে বন্দেগী বলা হয়, এটা হচ্ছে বন্দেগীর জগৎ। এই দুনিয়ায় হচ্ছে বন্দেগীর জগৎ। এই দুনিয়ার পরে মৃত্যুর মাধ্যমে যে জগতে আমরা যাব, সেখানে আর বন্দেগী করার কোনো সুযোগ নাই। আর বন্দেগী করলে কোনো সওয়াবও হবে না। কবরে বসে বসে এক ব্যক্তি দিন রাত 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করছে। আল্লাহ রাব্বুল আলামিন একজন কাশফুল কবর, এক আল্লাহর ওলি
তাকে এই দৃশ্যটা দেখার তৌফিক দিয়েছেন। সে কবরে বসে বসে কোরআন তেলাওয়াত করছে, বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে পরওয়ারদিগার, আমি এই মৃত ব্যক্তির সাথে একটু কথা বলতে চাই। কাশফুল কবর ছিলেন উনি, কবরের কি হাল অবস্থা সেটা উনি দেখতে পেতেন। সেই খবর আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন। এক পর্যায়ে কবরবাসীর সাথে সে কথা বলছেন, লক্ষ্য করে তাকে বলছে, হে আল্লাহর বান্দা, আপনি যে মৃত্যুর পরে কবরে বসে বসে আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, এত সৌভাগ্য এত মর্যাদা আল্লাহ পাক আপনাকে দান করেছেন, এটা আপনি কিভাবে পেয়েছেন? তখন এই মুর্দা ব্যক্তি বলে, আমি মৃত্যুর আগে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, হে পরওয়ারদিগার, আমি তোমার দ্বীনের ইলম শিক্ষা করেছি, আমল করেছি, বেশি বেশি কোরআন তেলাওয়াত করেছি, কোরআনের বিধিবিধানগুলো পালন করার চেষ্টা করেছি। মৃত্যুর পরেও যেন আমি কবরে কোরআন তেলাওয়াত করতে পারি সেই ব্যবস্থা আমাকে করে দিও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পর থেকে নিয়ে এখন পর্যন্ত আমাকে কোরআন তেলাওয়াতের সুযোগ করে দিয়েছেন, তাই আমি কোরআন পাঠ পড়তে পারতেছি, কোরআন তেলাওয়াত করতে পারছি। তখন ওই জিন্দা ব্যক্তি অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করেছেন, এত মর্যাদা আপনাকে দান করেছেন, কবরে বসে বসে আপনি কোরআন তেলাওয়াত করতে পারতেছেন। তখন এই মুর্দা ব্যক্তি বলছে, হে আল্লাহর বান্দা, হে জীবিত ভাই, তুমি যে আমাকে সালাম প্রদান করেছ, এইভাবে আরো দোয়া দুরূদ যে পড়েছো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই সমস্ত যে তাসবিহ তাহলিল গুলো পড়েছো, এইগুলোর সওয়াব যদি আমাকে তুমি দিয়ে দাও, আজকের সওয়াবটা আমাকে দান করে দাও, আমি যে মৃত্যুর পর থেকে নিয়ে কবরে এখন পর্যন্ত অদ্যাবধি পর্যন্ত কোরআন তেলাওয়াত করতেছি, সমস্ত সওয়াব সবকিছু আমি তোমাকে দিয়ে দিব, তুমি আমাকে আজকের যে সওয়াবটা দিয়ে দাও। পরে জিন্দা ব্যক্তি তিনি বুঝতে পারছেন না ব্যাপার কি। পরে মুর্দা ব্যক্তি বুঝিয়ে দিলেন, আমি যে মৃত্যুর পর থেকে নিয়ে কোরআন তেলাওয়াত করতেছি কবরের ভিতরে, এর একটা সওয়াব আমার আমলনামায় লেখা হয় না। সুবহানাল্লাহ। অথচ একবার যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলা হয়েছে, জিন্দা ব্যক্তি এই যে সালাম পেশ করেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এর যে আকাশ পর্যন্ত ভরপুর হয়ে যায় একবার সুবহানাল্লাহ বললে, অথচ মৃত্যুর পর থেকে নিয়া কোরআন তেলাওয়াত করতেছে লাগাতার, কিন্তু এর একটা সওয়াবও আমলনামা লেখা হয় না, বলে সুবহানাল্লাহ। তাহলে এই যে হায়াতের জিন্দেগি আমরা পেয়েছি, এই ঘটনার মাধ্যমে আমাদের জন্য কি উপদেশ আছে? দুনিয়ায় বসে একবার সুবহানাল্লাহ বললেন, এটার যে সওয়াব মৃত্যুর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কবরে বসে বসে কোরআন তেলাওয়াত করলে যত সওয়াব হবে, এই একবার সুবহানাল্লাহর সওয়াবের সমান হবে না। সুবহানাল্লাহ। তাহলে আলেমের বন্দেগী বলা হয় দুনিয়ার জিন্দেগিকে। এই দুনিয়ার জিন্দেগিতে আমরা আল্লাহর বিধান মতো বন্দেগী করে যদি যেতে পারি, তাহলে পরকালীন জিন্দেগিগুলো আমাদের জন্য সুখময় হয়ে যাবে, কবর হয়ে যাবে আপনার আমার জন্য জান্নাতের বাগান, হাসরের ময়দানে হিসাব নিকাশ সহজ হয়ে যাবে, এবং দুর্গের উপর দিয়া মহা সংকটময় পুলসেরাত পাড়ি দিয়ে অমরপুরি জান্নাতে আমরা পৌঁছে যেতে পারবো। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়াকে আলেমে বন্দেগী বলা হয়, আলেমে বন্দেগী বলা হয়, আলেমে দুনিয়া বলা হয়, ইহ জগৎ বলা হয়। তাহলে এই দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন। আলেমে বন্দেগীতে বন্দেগীর জগতে আমাদেরকে বন্দেগী করতে হবে। এখন বন্দেগী কয় ভাগ, এটা কয়জন মুসলমান জানে? সব মুসলমান কি জানে? জানে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই বন্দেগীর ভাগ বন্টন জানার তৌফিক দান করেছেন। প্রাণ খুলে বলুন আলহামদুলিল্লাহ। وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে ঘোষণা করেছেন, আমি জিন এবং মানব জাতি দুইটা জাতিকে একমাত্র আমার বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। বন্দেগী ভিন্ন অন্য কোন উদ্দেশ্যে আমি জিন এবং মানুষকে তৈরি করি নাই। তাহলে দুনিয়ার বুকে আল্লাহ পাক জিন এবং মানুষকে কেন সৃষ্টি করেছেন? একমাত্র আল্লাহ বন্দেগী করার জন্য। কি করার জন্য?
বন্দেগী করার জন্য। আরো জোরে বলতে হবে, কিসের জন্য আল্লাহ সৃষ্টি করছেন? জিন এবং মানুষ সৃষ্টি করেছেন কেন? কোন উদ্দেশ্যে সৃষ্টি করেছেন? বন্দেগী করার জন্য। কিসের জন্য? বন্দেগী করার জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সেই বন্দেগী, আল্লাহর বন্দেগী করার দিকে তিন ভাগ। কয় ভাগ? আত্মার দ্বারা করতে হবে রুহানি বন্দেগী, দেহের দ্বারা করতে হবে জিসমানি বন্দেগী, আর মালের দ্বারা করতে হবে মালি বন্দেগী। এই তিন বন্দেগী যারা করবে তারাই হবে সেফাতে মুসলমান। আর সেফাতে মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরজগতে অমর পরিবেশ উদ্যান তৈরি করে রেখে দিয়েছেন। প্রাণ করে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এই বন্দেগীর ভাগ বন্টন আমাদেরকে জানতে হবে। 3 দিনের মাহফিল আমরা পুরোপুরিভাবে থাকলে এই বন্দেগীর সম্বন্ধে আমাদের ধারণা চলে আসবে। আর তার দ্বারা করতে হবে রুহানি বন্দেগী। সংক্ষিপ্তভাবে ইলমে কলব, ইলমে তাসাউফ কামিল মুর্শিদের মাধ্যমে শিক্ষা করে আমল করলে যেই বন্দেগী হয় সেই বন্দেগীর নাম হচ্ছে রুহানি বন্দেগী। আলহামদুলিল্লাহ। কামিল মুর্শিদের মাধ্যমে ইলমে তাসাউফ শিক্ষা করে আমল করলে যেই বন্দেগী হয় সেই বন্দেগীর নাম কি? রুহানি। সকলকে বলতে হবে রুহানি বন্দেগী। আরো জোরে হবে, কি বন্দেগী? রুহানি বন্দেগী। ইলমে তাসাউফ শিক্ষা করে আমল করার নাম কোন বন্দেগী? রুহানি বন্দেগী। এই রুহানি বন্দেগী কামেল মুর্শিদের মাধ্যমে শিক্ষা করে আমল করতে হবে। জিসমানি বন্দেগী, দেহের উপরে যে আল্লাহর বিধান আছে, আল্লাহর হক 10, সৃষ্টির হক 10, 10 20 প্রকার মাসালা শিক্ষা করে আমল করে যেই বন্দেগী হয় সেই বন্দেগীর নাম হলো জিসমানি বন্দেগী। ইলমে ফিকহ শিক্ষা করে আমল করে যেই বন্দেগী হয় সেই বন্দেগীর নাম কি? জিসমানি, দেহের বন্দেগী। মাল আল্লাহ পাক দান করেছেন, আল্লাহর বিধান মতো মাল উপার্জন করা, আল্লাহর বিধান মতো মাল ব্যয় করা, আল্লাহর বিধান মতো মাল উপার্জন করে আল্লাহর বিধান মতো 3 ধারায় সংসার রক্ষা, ধর্ম রক্ষা, গরিব রক্ষা, এই 3 খাতে মাল খরচ করে যেই বন্দেগী হয় সেই বন্দেগীর নাম কোন বন্দেগী? মালি বন্দেগী। মাল আল্লাহর বিধান মতো আয় করা, মাল আল্লাহর বিধান মতো ব্যয় করা, এটার নাম কোন বন্দেগী? মালি বন্দেগী। মালি বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিন দান। মালি বন্দেগীর ব্যাপারে ভাগ বন্টন রয়েছে কিতাবের ভিতরে 3টা ভাগ: সংসার রক্ষা, ধর্ম রক্ষা, গরিব রক্ষা। কেউ যদি সংসারের জন্য সমস্ত মাল খরচ করে গরিব রক্ষা, ধর্ম রক্ষার খাতে মাল খরচ না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী তার মালি বন্দেগীর হক আদায় হবে না। আবার কেউ সবকিছু ধর্মের জন্য দান করে দিল, সংসারের জন্য কিছুই রাখলো না, এটাও কিতাবের বিধানের উল্টা। তো আল্লাহর বিধান মতো সংসার রক্ষা, ধর্ম রক্ষা এবং গরিব রক্ষা, এই 3 খাতে যদি কিতাবের বিধান মতো মাল খরচ করা হয় তাহলেই হবে মালি বন্দেগী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 3 প্রকার বন্দেগী করে আমরা যেন সিফাতে মুসলমান হয়ে খাঁটি ইমানদার হয়ে কবরে পাড়ি দিতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। সকলে বলে আমিন। আর বন্দেগী যারা না করবে তাদের কি অবস্থা হবে? জিন্দেগি আজ বরায়ে বন্দেগী, জিন্দেগি আজ বরায়ে বন্দেগী, জিন্দেগি বে বন্দেগী শর্মিন্দগি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জিন্দেগিটা দান করেছেন একমাত্র আল্লাহর বিধান মতো বন্দেগী করার জন্য, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, ইবাদত বন্দেগী করার উদ্দেশ্যে। আর যার জিন্দেগি কেটে গেল বিনা বন্দেগীতে, কবি বলতেছেন সে শর্মিন্দগি হয়ে যাবে, লজ্জায় নিপতিত হবে হাসরের ময়দানে, সে লাঞ্ছিত অপমানিত হয়ে যাবে, পরিশেষে তাকে জাহান্নামের ভিতরে দোজখে নিক্ষেপ করা হবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর বিধান মতো বন্দেগী করতে হলে 3 ভাগে করতে হবে। কয় ভাগে? 3 ভাগে, রুহানি, জিসমানি, মালি বন্দেগী। আল্লাহ তৌফিক দান করুন, বলে আমিন। আরো জোরে বলে আমিন। তো এই দুনিয়াতে আমাদের বন্দেগী করতে হবে। তারপরে শুধু শুনলাম কিন্তু বন্দেগী বাস্তবায়ন করলাম না, তাহলে কি চলবে? শুনছেন কিন্তু আমল করেন নাই, শুনলাম আমল করলাম না, এতে হবে না। বরং রুহানি বন্দেগীর যে বিধানগুলো আছে, যেমন আত্মার ভিতরে 10টা অসৎ স্বভাব, প্রত্যেকটা নিয়েই চিন্তা করতে হবে। আমার ভিতরে অহংকার, আমার ভিতরে হাসাদ আছে কিনা, অহংকার আছে কিনা, আমি বজ্র অন্তরে অন্তরে কারোর সাথে শত্রুতা রাখি কিনা, তাসাউফের মাসালার সাথে এগুলো মিলাতে হবে। কিতাবের সাথে কি করতে হবে? এগুলো মিলিয়ে দেখতে হবে। যদি আপনার আমার ভিতরে এই রিপুগুলো এসে যায়,
আপনার যে আলামতগুলো যদি পাওয়া যায়, তাহলে তাসাউফের ছাত্র হওয়ার পরে দোজখে যাওয়া লাগবে, বলেন নাউজুবিল্লাহ। বিষয়টা বুঝতে পারছেন কিনা? তাসাউফ মানে হচ্ছে আত্মশুদ্ধি। এই আত্মশুদ্ধির যদি পুরোপুরি আরামতটা আমাদের অন্তরে, আমাদের ভিতর থেকে প্রকাশ না পায়, তাহলে কিন্তু চলবে না। এই জন্য প্রত্যেকটা তাসাউফ শিক্ষার্থীকে এই বিষয়গুলো খেয়াল করতে হবে। প্রত্যেকটা মুসলমানের জন্য এটা আত্মশুদ্ধি প্রয়োজন। ফরজ কিনা? আত্মশুদ্ধি ফরজ। এই আত্মশুদ্ধির ফরজ মাসটা শিখে আমল করে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। কাজী ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই বিষয়ে আল্লাহ আলামিন অত্যন্ত সুন্দরভাবে আহওয়ালে আখিরাত কিতাব থেকে বিষয়টা আলোচনা করেছেন। আপনার আমার আত্মশুদ্ধিটা কতটুকু হয়েছে, তাসাউফ কি পরিমাণ হাসিল হয়েছে, এটা আপনার আমার কাজের মাধ্যমে এটা প্রকাশ পাবে, মুআমালাতের মাধ্যমে প্রকাশ পাবে, ইবাদতের ভিতরে প্রকাশ পাবে। পূর্ণাঙ্গ দিন শিক্ষা এবং আমলের ভিতরে সেই বিষয়গুলো প্রকাশ পেয়ে যাবে। যদি আপনার আমার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদে না থাকে, তাহলে হাদিসের ঘোষণা অনুযায়ী আপনি আমি খাঁটি ইমানদার হতে পারবো না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হচ্ছেন ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। হাতের দ্বারাও কাউকে কষ্ট দেয় না, জবান দ্বারাও কাউকে কষ্ট দেয় না, সেই হলো প্রকৃত মুসলমান। আল্লাহু আকবার। হাতেও কাউকে কষ্ট দিবে না, মুখেও কাউকে কষ্ট দিবে না। এটা হচ্ছে মুসলমানদের এক বিশেষ সিফাত। তো তাসাউফ হাসিল হয়েছে কিনা, এই বিষয়গুলো আপনার আমার আচরণের মাধ্যমে, মুআমালাতের ভিতরে এটা প্রকাশ পাবে। আপনার আমার চলাফেরার ভিতরে, কথাবার্তার ভিতরে সেগুলো প্রকাশ পেয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা মুমিন মুসলমানকে চিন্তা গবেষণা করে দেখতে হবে, আমার ভিতরে অহংকার আছে কিনা, আমার ভিতর থেকে হিংসারি দূর করতে পারছি কিনা, ভগৎ শত্রুতা এগুলো অন্তরের ভিতর থেকে এই রিপুগুলো আমি দূর করতে পারছি কিনা, এগুলো প্রত্যেকটা বিষয় নিয়ে চিন্তা গবেষণা করতে হবে। চিন্তা গবেষণার ফলাফল এত বেশি, তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 সালাম। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, যেই ব্যক্তি ধর্মের জরুরি বিষয়গুলো নিয়ে ঘণ্টাখানেক সময় তাফাক্কুর করবে, দীর্ঘ 60 বছর বিরতিহীন ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। 60 বছর বিরতিহীন ইবাদতের সওয়াব ঘণ্টাখানেক সময় বা কিছু সময় গবেষণা করলে আল্লাহ পাক দান করেন, তাফাক্কুর করলে আল্লাহ পাক দান করেন। কাজেই যতই আলোচনা আমরা শুনবো, মাহফিলে ওয়াজ নসিহত শুনবো, এগুলোকে গবেষণার সাথে আমরা শোনার চেষ্টা করব, তাফাক্কুর করার চেষ্টা করব, তাহলে বিশাল ফজিলত মর্তবা আমাদের ভাগ্যে নসিব হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন।